30,000 টাকা নিয়ে এসেছি আজকে। ফেরত দিক জীবন। 30,000 টাকার জন্য একটা মানুষের জীবন কেড়ে নিল। 1,000 টাকা নিয়ে জীবনটা ফেরত দিক দেবাশিস ধর আর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। বিনা চিকিৎসায় আদিবাসী যুবতীর মৃত্যুকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ওনার চিকিৎসা করাতে এসে চিকিৎসকের গাফিলতিতে ওই যুবতীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে মৃতার পরিবার। ইতিমধ্যে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগপত্রের একটি কপি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছেও। সূত্রে খবর, গত 16 ফেব্রুয়ারি সামান্য ফোঁড়া নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখাতে এসেছিলেন হরিদেবপুরের বাসিন্দা বছর 26-এর চঞ্চলা মুর্মু। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক দেবাশিস ধর তাঁকে শহরের একটি নার্সিং হোমে চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। পরের দিন 17 ফেব্রুয়ারি সেই বেসরকারি নার্সিং হোমে গেলে অপারেশনের জন্য চঞ্চলার কাছে 30,000 টাকা চান ওই চিকিৎসক। 18 ফেব্রুয়ারি আবারও মালদা মেডিকেল কলেজে গেলে অভিযুক্ত চিকিৎসক সহ কয়েকজন তাকে ভর্তি নিতে অস্বীকার করেন। পরের দিন ভর্তি নিলেও পরিবারের অভিযোগ, টানা 8 দিন বিনা চিকিৎসায় অবহেলার সঙ্গে ফেলে রাখা হয়েছিল চঞ্চলা মুর্মুকে। অবশেষে ফোঁড়া পেকে গিয়ে সেপ্টিক হয়ে মৃত্যু হয়েছে চঞ্চলার বলি সূত্রে খবর। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এমএসজেপি প্রসেনজিৎ বর জানিয়েছেন তিনিও এই বিষয়ে অভিযোগ পেয়েছেন। ঘটনা তদন্ত শুরু হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পুলিশও আলাদা তদন্ত চালাবে। চিকিৎসা করানোর জন্য একটা আদিবাসী সমাজের মেয়ে, 26 বছর মেয়ে এসেছিল মালদা হাসপাতালে ভর্তি হওয়ার জন্য। ড্রেসিং করে তাকে বাড়ি পাঠিয়ে দিল। তারপরে এখান থেকে হাসপাতাল কর্তৃপক্ষ ডক্টর দেবাশিস ধর বলছে সোনো স্ক্যানে আসো। সোনো স্ক্যানে যখন গেছে পেশেন্টকে নিয়ে বলছে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা দিতে যখন পারলো না তখন আবার আসলো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, পুনরায় ড্রেসিং করে আবার বাড়ি পাঠিয়ে দিল। তারপরে দিন আউটডোরে দেখালো, আউটডোরে ভর্তি নিচ্ছিল না। তারপরে জোর জবরদস্তি যখন করা হলো তখন ভর্তি নিল। ভর্তি নেওয়ার পর 5 দিন ফেলে রাখলো হসপিটালে। তারপরে যখন পেশেন্ট যখন ইনফেকশন ছড়িয়ে গেল তখন তারা অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, দিয়ে আইসিইউতে ভর্তি করেছে। আজকে যে পেশেন্টটা মারা গেল 30,000 টাকার জন্য, এই 30,000 টাকা নিয়ে এসেছি। দেবাশিস ধর আর মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ওই মানুষটার জীবনটা ফিরিয়ে দিতে পারবে? 30,000 টাকা নিয়ে এসেছি। কোথায় ফ্রি চিকিৎসা? কোথায় স্বাস্থ্য সাথী? শিশুদের যার আন্ডারে ভর্তি ছিলেন তিনি যথেষ্ট ট্রিটমেন্ট করেছেন এবং বরং পেশেন্ট পার্টিকে সেটা বুঝিয়েওছেন এবং পেশেন্ট পার্টি সেটা জানেও যে ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেছেন যত সাধ্য, কিন্তু পেশেন্টটা দুর্ভাগ্যকরণে ট্রিটমেন্টের রেসপন্স হয়তো করেনি সেপ্টিসিমিয়ার কারণে, তার জন্য পেশেন্টটা মারা যায়। ট্রিটমেন্ট যথেষ্ট করেছিল, সেটা আমি যতদূর ডাক্তারবাবুর সাথে কথা বলছি সেখান থেকে জানলাম আর কি। পেশেন্টের বাড়ির লোকজন একটা কমপ্লেন জমা দিয়েছে, সেখানে সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা একটা ইনকোয়ারি কমিটি করবো। সেই ইনকোয়ারি কমিটি জিনিসটা খতিয়ে দেখবে যে এখানে কোনো কারো গাফিলতি আছে কিনা।